চিতার ভয়ে সব সত্যি স্বীকার করে নিল অরু। সবটা রেকর্ড করে নিয়ে অনিকেতকে ছাড়িয়ে নিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী ছায়াকে বলতে থাকে, ছায়া তোমার কি করতে হবে তুমি মনে আছে তো? তখন ছায়া বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিদি, আমি ঠিক পারবো, ঠিক করব। তখনই শিউলিকে শ্যামলী বলতে থাকে, শিউলি তোমাকে তোমার কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তখনই শ্যামলী শিউলি কি করতে হবে সবটা বলে দেয়। তখন শিউলি বলতে থাকে, ঠিক আছে দিদি, এটা আমি পারবো, তাহলে তোমাকে রেডি হতে হবে, এখনই আমি যাচ্ছি। এই বলে শিউলি রেডি হতে চলে যায়। তখন শ্যামলী বলতে থাকে, ঠিক আছে ছায়া, তুমি বরং অরুকে ফোন করে ফেলো। তখনই ছায়া বলতে থাকে, ঠিক আছে, অরু দাদাকে আমি ফোন করছি। ওইদিকে অরু শ্যামলীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খুব চিন্তা করছে আর বলতে থাকে, কোথাও তো শ্যামলীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেল কে জানে। ঠিক সে সময় ছায়া ফোন করতে থাকে। তখন অরু ছায়ার ফোন দেখে বলতে থাকে, এমনিতে জ্বালার শেষ নেই, এর মধ্যে আবার ছায়া ফোন করছে, নিশ্চয় খোকনের জন্য। ধুর, এই বলে ফোনটা কেটে দেয়। তখন ছায়া বলতে থাকে, ফোনটা তো কেটে দিল, নিশ্চয় মনে করেছে যে আমি আমার ঠাকুরপোর জন্য ফোনটা করেছি। তখন শ্যামলী বলতে থাকে, ফোন তো ওকে ধরতেই হবে ছায়া, তুমি আবার ফোন করো। তখন ছায়া আবারও ফোন করতে থাকে। তখন অরু রেগে গিয়ে ফোনটা রিসিভ করে বলতে থাকে, আমি বলেছি না খোকন। তখনই ছায়া বলতে থাকে, না না অরু দাদা, আমি তো খোকনের জন্য ফোন করিনি। তখনই অরু বলতে থাকে, তাহলে? তখন ছায়া বলতে থাকে, আসলে আপনি আমাদের কত সাহায্য করেছেন, কত টাকা দিয়েছেন, তার জন্য গুণ না গাইলে কি চলে বলুন? আর ওই শ্যামলের জন্যই তো আমাদের খোকন জেলে গেছে। তাই তো আপনাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করলাম। তখন ওরু বলতে থাকে, কি খবর বলো তো? তখন ছায়া বলতে থাকে, আসলে আজকে সকালেই না শ্যামলী দিদি, আসলে বড়দি মানে শ্যামলী দিদি মন্দারকে নিয়ে এখানে এসে উঠেছে। তাই আপনাকে চুপি চুপি আমি খবরটা দিলাম। শ্যামলী দি যেন কোনোভাবে জানতে না পারে যে আপনাকে আমি খবর দিয়েছি। তখনই ওরু বলতে থাকে, না না, কেউ কিচ্ছু জানবে না। শোনো, তুমি শুধু ওদেরকে আটকে রাখো, এই দুপুরের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি, ঠিক আছে? তখন ছায়া বলতে থাকে, ঠিক আছে দাদা। এই বলে ফোনটা রেখে দেয় ছায়া। তারপর ওইদিকে দেখা যাবে শ্যামলী শুনে খুব খুশি হয়ে যায়। তখনই শ্যামলী বলতে থাকে, ব্যাস, এবার ওর জালে ও নিজেই ধরা পড়বে। এবার ওকে আমি হাতে নাতে ধরবো। তারপরে দেখা যাবে শ্যামলী চিন্তা করতে থাকে আর বলতে থাকে, কি রে মন্দার, আসবে তোর মনে হয়? তখন মন্দার বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আসবে তো অবশ্যই, কারণ অরুণাভ ভৌমিক, ও তো আসবেই। তখন শ্যামলী বলতে থাকে, নামটার জন্য তো ভয়টা করছে, আবার কিছু বুঝে গেল না তো? তখনই কোকিলের ডাক শুনে শ্যামলী বলতে থাকে, কি রে মন্দার, এমন অসময়ে কোকিল কেন ডাকছে? তখন মন্দার খুশি হয়ে যায় আর বলতে থাকে, না রে শ্যামলী, অসময়ের কোকিল নয়, এগুলো হলো আমার সব লোক। বুঝতে পেরেছিস? লোক ঠিক করে রেখেছিলাম যে ওরু যদি এই এলাকায় ঢোকে তাহলে যেন ওরা খবর দিয়ে দেয়। সেই খবরই আমাদের দিচ্ছে। ওরু পুলিশ নিয়ে এলাকায় ঢুকে পড়েছে। ওইদিকে দেখা যাবে একটা বাচ্চা ওরুদের গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তখনই পুলিশ অফিসার বলতে থাকে, এই বাচ্চা, ধাক্কা লেগে যাবে তো, সরো। তখনই বাচ্চাটা এসে মন্দারকে বলতে থাকে, পাখি চলে এসেছে। তখন মন্দার বলতে থাকে, শ্যামলী, এবার আমাদের রেডি হতে হবে যে। তখন শ্যামলী বলে, চল। তারপরে ওরা সেখান থেকে সরে যায়। ওইদিকে অরু পুলিশ নিয়ে ছায়ার কাছে চলে আসে আর এসে বলতে থাকে, ছায়া, কোথায় ওরা? তখন ছায়া বলতে থাকে, এই তো, এই রুমে মন্দার আর শ্যামলী আছে। তারপরে পুলিশকে নিয়ে অরু সেখানে যায়। গিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই। তখন অরু বলতে থাকে, ছায়া, ওই এখানে তো কেউ নেই। তখন ছায়া এসে বলতে থাকে, এখানেই ছিল, জানেন তো, এই তো জানলাটা ভাঙা, নিশ্চয়ই জানলা দিয়ে পালিয়েছে। তখন অরু বলতে থাকে, আর কত দূর যাবে? দাঁড়া, যাচ্ছি আমি। এই বলেই পুলিশ নিয়ে দৌড়াতে থাকে। ঠিক তখনই মন্দারের মতো কাউকে দেখে পুলিশ অফিসার তার পিছনে দৌড়াতে থাকে। এদিকে দেখা যাবে তখনই অরু আবার শ্যামলীর মতো কাউকে হুইল চেয়ারে যেতে দেখে। তখন শ্যামলী ভেবেই অরু আবার তার পিছু নিতে থাকে আর বলতে থাকে, শ্যামলী, হুইল চেয়ারে বসে কতক্ষণ দৌড়াবে তুমি? এবার তো তুমি ধরা পড়ে গেছো, এবার আমার হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তখনই অরু সেই হুইল চেয়ারটা ধরলেই তখন হুইল চেয়ার থেকে সেই মহিলা উঠে দাঁড়ায়। তখন মহিলা অরুর দিকে ফিরলে অরু দেখতে পায় সেটা শিউলি। শিউলিকে দেখে অরু বলতে থাকে, শিউলি তুমি? তখন শিউলি বলতে থাকে, হ্যাঁ, আপনি আমাদের ঠকিয়েছেন, আর আপনার জন্য আমার স্বামী আজকে জেলে, আর আপনি আমাদের টাকা দেবেন বলেও দেননি। তখনই ওরা বলতে থাকে, এত বড় সাহস তোদের? এই বলে শিউলির গলা টেপে ধরে অরু। তখনই শিউলি অরুকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখনই উপর থেকে একটা জাল ফেলে অরুকে ধরে ফেলে আর লোকজন এসে অরুকে ধরে নেয়। তখনই অরু বলতে থাকে, খবরদার, শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। তখনই শ্যামলী আর মন্দা সেখানে চলে আসে। তখন শ্যামলী বলতে থাকে, কি করে অরু দাদা, আপনার সঙ্গে যে কি হতে চলেছে আপনি নিজেই তো জানেন না। তখন ওরও বলতে থাকে, জানো না আমি কি করতে পারি, কি করতে পারি জানো না তোমরা? তখনই শ্যামলী বলতে থাকে, আগে এখান থেকে ছুটে তো নিন, আপনার যে কি হবে আজকে আপনি নিজেও তো জানেন না। তখন ওরও বলতে থাকে, আমার সঙ্গে পুলিশ অফিসার রয়েছে। তখন মন্দার বলে, পুলিশ অফিসার? কেউ নেই, আপনি যেমন নকল শ্যামলীর পিছনে ছুটেছিলেন তেমনি ওরাও নকল মন্দারের পিছনে ছুটছে। ওইদিকে
পুলিশ অফিসার মন্দারের পিছনে ছুটতে থাকে। তারপরে অরুকে ধরে নিয়ে বেঁধে রাখে শ্যামলী আর বলতে থাকে, বল বল তুই কি করে স্যারকে ঠকিয়েছিলি, ফাঁসিয়েছিস সেটা বল। বল তুই। কিঞ্জল স্যারে কিচ্ছু করতে পারে না স্যার, কিচ্ছু না। বল তুই কি করে ফাঁসিয়েছিস। তখন ওরু বলতে থাকে, না আমি কিছুতেই বলবো না। অনিকেত জীবনেও বেরোতে পারবে না, জীবনেও না। তখনই শ্যামলী ঠাসি একটা চড় মারে অরুকে। তখন মন্দার বলে, শ্যামলী আরো দুটা দে, আরো দুইটা দে। তখনই মন্দার বলতে থাকে, তোকে না আজকে শেষ করে দেবো, শেষ করে দেবো তোকে আমি। তখন ওরও বলতে থাকে, তোরা যাই করিস না কেন আমি কিচ্ছু বলবো না। তখন ওরও মনে মনে বলতে থাকে, আমার যাই হোক না কেন আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আমি। তখন শ্যামলী বলে, বলবি না তো। তারপরে ওরও বলতে থাকে, না আমি কিচ্ছু বলবো না। তখনই মন্দার এসে অরুর গলা টিপে ধরে, মারতে থাকে অনেক, কিন্তু অরু কিছুতেই কিছু স্বীকার করে না। তখন শ্যামলী বলতে থাকে, তুই এমনিতে স্বীকার করবি না তাই না, আজকে যদি কার শিকার হবি তুই নিজেও ভাবতে পারছিস না। তারপরে শ্যামলী মন্দারকে বলতে থাকে, মন্দার ওকে নিয়ে চল। তখন ওরু বলতে থাকে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তোরা। তখন মন্দার হাসতে থাকে আর বলতে থাকে, চল দেখবি তো তুই আজকে কার শিকার হবি। তারপরে একটা গাছের সাথে অরুকে বেঁধে ফেলে শ্যামলী, তারপরে মন্দার সহ মন্দারের লোকজন। তখন অরু বলতে থাকে, আমাকে ছাড়, ছাড় তোরা। তখন শ্যামলী বলতে থাকে, তুই স্বীকার করবি না তো, স্বীকার করবি না তো তুই। তখন অরু বলে, না আমি কিছুই স্বীকার করব না, অনিকেতই দোষী, অনিকেতই সবকিছু করেছে। তখনই মন্দার বলতে থাকে, এই যা বালতিটা নিয়ে আয়। তখন অরু বলতে থাকে, কি করবি, বরফ মাখা জলে আমাকে ফেলে মেরে ফেলবি ভেবেছিস। তখন শ্যামলী বলতে থাকে, না না কি ভেবেছিস তুই। তখনই মন্দার বলতে থাকে, আগে বালতিটা আসুক না। তারপরে বালতিটা আসলেই বালতির মধ্যে মন্দার বলতে থাকে, এটা হলো এক বালতি রক্ত, এবার তোর শরীরে মাখিয়ে দেবো। তারপরে এর গন্ধ পেয়ে চিতা আসবে, চিতা, তুই আজকে চিতার শিকার হবি। তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ চিতা আজকে ভালো করে তোকে খেতে পারবে। তখন ওরও বলতে থাকে, না শ্যামলী না, এটা একদম করবে না। তখনই মন্দারকে শ্যামলী বলতে থাকে, মন্দার ঢেলে দে ওর মাথায়। তারপরে ওর সারা শরীরে রক্ত ঢেলে দেয় মন্দার। যা দেখে ওরু বলতে থাকে, না এটা করবি না, করিস না এটা। তখন মন্দার বলতে থাকে, কি ভেবেছিস তুই, এবার না গন্ধে গন্ধে চিতা আসবে, আর আমরা ওই যে উপরে, ওই উপরে বসে বসে সবটা দেখবো তোকে চিতা কি করে ছিঁড়ে খায়, তুই স্বীকার করবি না তো। তখন ওরু মনে মনে বলতে থাকে, না আজকে আমাকে মেরে ফেললেও যাই হোক না কেন আমি কিছুতেই কিছু স্বীকার করব না। তখনই শ্যামলী বলতে থাকে, ঠিক আছে তোর স্বীকার করার দরকার নেই, তুই এভাবেই থাক, দেখ না আজকে তোর সঙ্গে কি হয়। তারপর শ্যামলী বলতে থাকে, আচ্ছা মন্দার আমি তো পায়ে হাঁটতেও পারি না, আমি কি করে উপরে উঠবো। তখন মন্দার বলে, সব ব্যবস্থা আছে চল। তারপরে শ্যামলীকে দড়ি দিয়ে টেনে উপরে উঠে দেয়। তারপরে মন্দারকে ওরু বলতে থাকে, আমি জল খাবো, জল খাবো আমি। তখন শ্যামলী বলতে থাকে, আমরা তোর মতো এতটাও নির্দয় হব না, মন্দার ওকে জল দে। তখন মন্দার জল খাওয়াতে গেলেই জলের বোতলে কামড় দিয়ে দেয় অরু। তখনই মন্দার বলতে থাকে, কি ভেবেছিস তুই এখান থেকে ছুটতে পারবি, কিচ্ছু করতে পারবি না তুই, যাও জল পেতি তাও পাবি না। তারপরে জলগুলো ফেলে দেয় মন্দার। তারপর বলতে থাকে, এবার দেখি চিতা তোকে কি করে এসে খায়। আর এই যে ভিডিও রেকর্ডারটা নিয়ে গেলাম, তোর যদি এখনো মনে চায় কিছু বলতে তাহলে স্বীকার করবি, আর যদি ইচ্ছে না করে তাহলে স্বীকার করবি না। যদি তুই এখনো স্বীকার করে নিস তাহলে চিতা আসলে আমরা তাড়িয়ে দেবো, আর তোকেও সসম্মানে বাড়িতে নিয়ে যাব। আর যদি না বলিস তাহলে তোকে চিতা খাবে, আর আমরা বসে বসে দেখবো, কি শ্যামলী তাই তো। তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ আমরা কিন্তু অতটাও ভালো নই, তাই আমরা বসে বসে এখানে দেখবো। তখনই শ্যামলী আর মন্দার উপরে উঠে বসে পড়ে, আর ওইদিকে ওরও মনে মনে বলতে থাকে, না যাই হোক না কেন আমি কিচ্ছু বলবো না। তো বন্ধুরা শ্যামলীকে পারবে ওর মুখ দিয়ে সব কথা সত্যি বের করে অনিকেতকে ছাড়িয়ে আনতে, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।